হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তি ব্লগ উইথ রান্না। তো আজকে চলে এলাম তৃতীয় দিন। তো আজকে সকাল থেকে আমি শ্যুট করিনি, এখনই করলাম। এখন অনেক বেলা হয়ে গেছে, তো এখন আমরা বেরোচ্ছি, সেই কারণে এখনই স্টার্ট করলাম। সকাল থেকে কিন্তু আমি স্টার্ট করিনি। তো চলো, রেডি হয়ে নিয়েছি পুরো, এখন বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। প্রায় 12টা বেজে গেছে, আমরা বেরালাম আজকে সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করিনি, আজকে একটু দেরি করে উঠেছি আমরা। তো এখন বেরালাম, এখনই জাস্ট যাবো, কোথায় যাব দেখি। তো একবারে সমুদ্রে নামার ড্রেস আপ করে বেরিয়েছি আজকে আলাদা করে ড্রেস আপ করিনি, যে এসে সমুদ্রে যাবো বলে চেঞ্জ করবো, একবারেই করে বেরিয়েছি। তো চলো দেখি কোথায় যাওয়া যায়। তো আমরা চলে এসেছি এখন উদয়পুর বিচে। তো উদয়পুর বিচে এসে এখন ঘোরাঘুরি করছি, সবে ঢুকলাম অবশ্য। যাই নামি, আবার তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সাথে থেকো। আমরা বিচে এসে একটা টেবিল চেয়ার নিয়ে বসেছিলাম। তো আস্তে আস্তে জল বেড়ে যাওয়ার কারণে পুরো পায়ের তলায় জল চলে আসছে, বসে আছি। মানে ওখানে তো এমনি জল বাড়তে থাকে, তো তার মধ্যে টেবিল চেয়ারগুলো বসে যাচ্ছিল, আস্তে আস্তে জল বাড়ছে। তো সেই কারণে এখান থেকে আবার আমাদের উঠে যেতে হবে। কি যারা চেয়ার টেবিল পেতে দিয়ে গেল তারা বলছে যে উঠে যাওয়ার জন্য। তো একটু পরে আমরা এখান থেকে উঠে আর একটু পিছিয়ে যাব, কারণ জল বাড়ছে। তবে একদিকে বেশ ভালোই লাগছে, এরম বসে পায়ের তলা দিয়ে জল যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে জল যেহেতু বাড়ছে, আস্তে আস্তে জল আরও বেড়ে যাবে। তো সেই কারণে উঠে যেতেই হবে, কিছু করার নেই। সবাই মোটামুটি উঠে যাচ্ছে যারা সামনের দিকে আছে। তো আমাদেরকেও চলে যেতে হবে, পিছিয়ে যেতে হবে আর কি। তো আপাতত বসে আছি, বেশ ভালো লাগছে, মজা করছি। আর হাজব্যান্ড কিছু খাবার অর্ডার করতে গেছে এখানে বসে, তাই আমি একটুখানি ভিডিও শ্যুট করছি। আমি বসে আছি, আমার সোনা বাবা বসে আছে। তো দুজনে মিলে বসে আছি, আর একটুখানি ভাবলাম বসে বসে একটু ভিডিওটা শ্যুট করে নিই। তো কি খাবার অর্ডার করেছে চলো, খাবারটা আসলে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, খাবার এসে গেছে কাঁকড়া ভাজা। তো কাঁকড়া ভাজা অর্ডার করেছিলাম, আর করেছিলাম চিকেনের একটা আইটেম, ওটা হাজব্যান্ডই করেছে দুটো। তো আমার পাপা কাঁকড়া খাবে না, সে চিকেনটা তার ভালো লেগেছে, সে খাচ্ছে। আমি আর হাজব্যান্ড বসে বসে কাঁকড়া খাচ্ছি। আর সাথে দেখতে পেয়েছি সাবুর পাঁপড়। এই পাঁপড়গুলো আমাদের মানে ওখানে আর কি, এগুলো ছোটো কি দোকান থেকে কিনে ভেজে খেতে হয়, বাট এখানে ভাজাই পাওয়া গেল, তাই নিয়ে নিলাম। তো তারপর দেখো, বিচ থেকে ও খাওয়া দাওয়া শেষ করে উঠে একটু হাঁটতে বেরিয়ে দেখলাম কত স্টার ফিশ, কি ভালো লাগছে সব আর কি। জলের এতে এসছে, সেখানে রয়ে গেছে, সবই কিন্তু জ্যান্ত। তো আমি আস্তে আস্তে একটা দুটো করে ভিডিও করছি, আর আমার ছেলে বলছে মা এগুলো কি, এগুলো কি। তো যাই হোক, এগুলো ভিডিও করে নিচ্ছি, তাই তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করে নিই, তাই তোমাদের দেখালাম। এখানে এসে তো মানে এই দিকটা হাঁটতে হাঁটতে এসেছি, সাইডের দিকে আর কি। তো এখানে বাইক পাওয়া যাচ্ছে ওই দিকে দূরে যাওয়ার জন্য, আমরা আর গেলাম না, অনেক ভাড়া চাইছে আর কি, সেই কারণে। তো আমরা এমনি হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি, আর কি ভালো লাগছে, মানে কি বলবো, খুব মজা করছি। আর এই যে ঘোড়া যাচ্ছে দেখে আমার ছেলের খুব বায়না করছে যে ও ঘোড়া চড়বে। তবে আমি বলেছি আজকে আমি আর উঠবো না। তোমরা নিশ্চয়ই আমার আগের ব্লগে দেখতে পেয়েছো যে আমরা মোহনায় গিয়ে ঘোড়ার পিঠে চড়েছিলাম, ছবিও তুলেছি, তোমাদের সেই ভিডিও শেয়ার করেছি। কিন্তু আজকে আর আমার ইচ্ছা করছে না, তো ওর পাপাকে বলছি ওঠার জন্য। কিন্তু একটা ব্যাপার হলো, মোহনায় ঘোড়ায় চড়ে যা রেট নিয়েছিল এখানে তার থেকেও বেশি চাইছে। তো সেই কারণে ওর পাপা আর উঠলো না। তো আমার ছেলের এত সাহস, ও একাই উঠে পড়েছে। আমি তো ভয় পাচ্ছিলাম যে ও পড়ে যাবে বা ভয় পাবে, ও বাবা, ওর কোনো ভয় নেই, দেখতে পাচ্ছ তোমরা, ও একাই উঠে পড়েছে, উঠে দিব্যি বসে আছে ঘোড়ার পিঠে। আর রাজারও এটা যাচ্ছে, দেখো না তোমরা সবাই। তো যাই হোক, চলো দেখতে থাকি, দেখি, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখন এলাম হচ্ছে বিকেলবেলা। তো এখন হাজব্যান্ড একটু রুমে রেস্ট নিচ্ছে। তো বেরোনোর আমারও ইচ্ছা ছিল না, কিন্তু ছেলে ঘুমালো না, ওর প্রচণ্ড বায়না একটুখানি ওকে সমুদ্রের ধারে নিয়ে চলো, তাই চলে আসতে হলো। নইলে ভেবেছিলাম একটুখানি শোবো। আসলে উদয়পুরে এত দাবাদাবি করেছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে, কিন্তু শুনবে না কথা। তো হাজব্যান্ড বললো তুমি যাও, আমি তাহলে একটুখানি রেস্ট নিই। আলাম ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি ছেলেটাকে নিয়ে একটু ঘুরে আসি। বলতে যেহেতু আমাদের হোটেল থেকে ঠিক উল্টো দিকের গলিতেই, তোমাদের বলেছি আগের ভিডিওতে, তো সেই জন্য অসুবিধা কিছু হয়নি। ছেলেটাকে নিয়ে চলে এসেছি। তো এসে এখন এখানে একটু বসেছিলাম। তো কি ঢেউ আর কি গর্জন, সে কি আর বলি, তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই।
তো এখানে কিছুক্ষণ থাকবো, থেকে তারপর একটু সন্ধ্যে নামলেই রুমে চলে যাব, গিয়ে ছেলেটাকে খাওয়াবো, খাইয়ে তারপর হাজব্যান্ডকে নিয়ে আবার আসবো। মানে সমুদ্রে তো এটাই ভালো লাগে না, এসে বসে থাকতে চুপ করে, তো ওটাই। তো দেখো এখন এসছি হচ্ছে সন্ধ্যের পর রাত্রিবেলা। তো এখন অনেকটাই জল কমে গেছে, মানে বিকেলে যতটা ছিল তার থেকে কম, আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। তো এখন হাজব্যান্ডের সাথেই চলে এসেছি, ছেলেকে খাইয়ে নিয়ে বেরিয়েছি একবারে। তো একবারে রাতের খাবার নিয়ে রুমে চলে যাব। তো একটুখানি বসি এখানে, আর যেখানে বসে আছি ঠিক তার উল্টো দিকেই সেই বাচ্চাদের গাড়িগুলো চলছে। তো ছেলে আবার বায়না করছে গাড়ি চড়বে, তো চলো দেখি ওকে গাড়ি চড়িয়ে আনি। তো ছেলেকে গাড়ি চড়াতে বসিয়ে দিয়েছি, এবার বায়না বাইক চড়বে। দুদিন ধরে 4 চাকা গাড়িগুলো চড়েছে, কিন্তু এবার বায়না বাইক। তাই চলো ও গাড়ি চড়ে নিক, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আর ওয়েলকাম বললাম না, তার কারণ কালকের ভিডিওটাই আমি কন্টিনিউ করছি, কারণ কালকে ভিডিওটা আমার শেষ করা হয়নি এবং এডিট করতে গিয়ে দেখি ছোট্ট একটা ভিডিও হয়েছে, ভিডিও শ্যুট সেভাবে করা হয়নি। তো সেই কারণে আজকে তার সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। এখন এই সকালবেলা ঘুম থেকে উঠে আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো যাবো একটু নিউ দীঘার দিকে, ট্রেনের টিকিট কাটতে, ফিরতে হবে, তার জন্য ট্রেনের টিকিট কাটতে। তো চলো বেরিয়ে পড়েছি আমরা, এখন নামছি নিচে, যাওয়া যাক। আর সাথে টিফিন খেতে হবে, টিফিনটাও করতে হবে, তো সেই কারণে বেরিয়ে পড়া। তো চলো সাথে থাকি। আমরা নিউ দীঘা থেকে ফিরে রুমে এসে তারপর আমাদের রুমের সামনেই আর কি, হোটেলের সামনে যে আর কি বিচটা আছে সেইখানটাতেই এসে গেছি। এখন পাপা বল খেলছে আর আমরা স্নান টান করে তারপর রুমে যাব, গিয়ে খাওয়া দাওয়া করে রেডি হব, কারণ 5:30টার মধ্যে আমাদের রুম ছেড়ে দিতে হবে। তো যাই হোক, পাপা এখানে একটু মজা করে নিচ্ছে, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আমার বাবু শুধু ডাকছে সমুদ্রকে, আজা তুই আজা। ওটা কি ছিল বাবা? না ওই যে সমুদ্রকে ওটা কি দিলি? ওটা কি দিলি? আমি ও বাঁশি, বাঁশির ফু দিচ্ছে। আচ্ছা আজা, বুঝে নিতে হবে ওটা বাঁশির ফু। চলে এলাম, তো তোমাদের সাথে সেই দেখা হয়েছিল, তারপর আর দেখা হয়নি, দেখা করার সময় করতে পারিনি, লাগেজ প্যাক করেছি, সব কিছু ঠিকঠাকভাবে নিয়ে বেরোতে গিয়ে দেখা হয়নি। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি, বসে আছি। এখন বাজে হচ্ছে 6:25, তো একটু পরেই ট্রেন আছে আমাদের। তো চলো এই যে দীঘা স্টেশন, তো চলো ট্রেন আসুক, বেরাই, তারপর দেখি আবার তোমাদের সঙ্গে কখন আসতে পারি। লেট করেছে, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ জানি না, কারণ ট্রেনের আওয়াজ হচ্ছে বাইরে, ট্রেনে প্রচুর ক্যাচর ক্যাচর হচ্ছে। ট্রেন ছাড়ার কত ছিল 6:30 না 6:25 এরকম হবে। ট্রেন ছেড়েছে হচ্ছে ফাঁকা 8টা, মানে ট্রেন দীঘাতেই ঢুকেছে হচ্ছে 7:30, ছেড়েছে 8টা। সুতরাং অনেকটা লেটে চিন্তায় পড়ে গেছি বাড়ি
এর মধ্যে বসেই আছি, কি করব, তো একটু চা এলো, তো আমি দুধ চা এসেছিলো, তো আমি তো দুধ চা খাই না, তাই লেবু চা নিয়ে নিলাম লেবু চা আসার পরে। তো বসে আছি, আর এদিকে বাইরে বৃষ্টি শুরু হয়েছে, তো খুবই একটা খারাপ মানে কি বলবো পরিস্থিতির মধ্যে আছি, তার কারণ রাত হচ্ছে। এবার আমরা বুঝতে পারিনি এতটা রাত হবে, সেই জন্য সেভাবে খাবার ক্যারি করিনি। ভেবেছিলাম ট্রেন টাইমে ছেড়ে দিলে রাত্রিবেলা 10টা বাজলেও নেমে গেলে আমার গন্তব্যে পৌঁছে আমি অন্তত খাবার পেয়ে যাব। যে প্রবলেমটা তৈরি হচ্ছে, সাথে আমার সোনা পাপা আছে, ওকে খাওয়ানো নিয়ে মেন প্রবলেম তৈরি হচ্ছে। তবে ওর জন্য কিছু শুকনো খাবার সাথে ক্যারি করেছি বলে অতটাও প্রবলেম হচ্ছে না, তাহলেও একটু তো প্রবলেম হচ্ছেই। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আছি আমি ট্যাক্সিতে, আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 12টা 10 কি 15 হবে, অনেক রাত। আর আমরা নেমে পড়েছি সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি স্টেশন থেকে আমরা ট্যাক্সি নিয়েছি অনেক কষ্টে। তো কেন হঠাৎ রাত 12টার সময় আমাদের সাঁতরাগাছি স্টেশনে নামতে হলো, সব কিছু ডিটেলস তোমাদের জানাবো। তোমরা ভিডিওটার সাথে থাকো আর শেষ অবধি দেখতে থাকো। বাড়ি ফিরিয়ে আগে। তো বন্ধুরা, জাস্ট এই মাত্রই বাড়ি এলাম, এখন বাজে হচ্ছে রাত্রির 1টা। তো আমরা এখন বাড়ি ফিরলাম। তো তোমাদেরকে দেখালামই যে ট্যাক্সি করে মানে ট্যাক্সি বুক করে ফিরতে হলো। তো ট্যাক্সি বুক করে ফিরলাম হচ্ছে সাঁতরাগাছি স্টেশন থেকে। তো কেন সাঁতরাগাছি থেকে ফিরলাম, মানে কি কারণে, কি বৃত্তান্ত, কেন হাওড়া গেলাম না, আর এত রাত কেন হলো, সব কিছু আমি তোমাদের কালকে জানিয়ে দেবো। আজকে 1টা বাজে, আর শরীর চলছে না, সেভাবে খাওয়া নেই, দাওয়া নেই, কিছু না, মানে খুবই বাজে একটা অভিজ্ঞতা নিয়ে আজকে বাড়ি ফিরলাম দীঘা থেকে। তো এই বাজে অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে কালকে শেয়ার করব। তাই আজকে রাতে ভিডিওটা শেষ করছি না, কালকে আমার এই অভিজ্ঞতাটা তোমাদেরকে জানিয়ে ভিডিওটা শেষ করব, ঠিক আছে? তো চলো, আজকের জন্য আপাতত তোমাদেরকে গুড নাইট। কাল সকালে আসছি আবার তোমাদের সাথে কথা বলার জন্য। তো আজকের জন্য একটু হাই বন্ধুরা, তো আজকে এলাম তোমাদের সাথে কথাটা শেয়ার করে ভিডিওটা শেষ করব বলে। তো আজকে কিন্তু মানে আমি যে ভিডিওটা তোমরা লাস্ট দেখেছো, আমি যে দীঘা থেকে ফিরেছি মঙ্গলবার, আজ কিন্তু বুধবার নয়, আজ বৃহস্পতিবার হয়ে গেছে। মানে আমি বুধবার দিন আসতেই পারিনি, এত টায়ার্ড হয়ে পড়েছিলাম, অত রাতে ফিরেছি, আসা যায়? তো যাই হোক, তার পরের দিন আজকে এসেছি তোমাদের সাথে ভিডিওটা পুরো শেষ করব বলে। পাকা অফ করে ভিডিও করছি, ঘেমে যাচ্ছি, নইলে আওয়াজ আসবে। তো যাই হোক, তোমাদেরকে ঘটনাটা জানাই কি হলো আমাদের সাথে। তো হলো কি, আমরা কখনো ওই কান্ডারি করে ফিরিনি আগে দীঘা থেকে, বা কোনো রকম ধারণা ছিল না যে কান্ডারিতে এরকম ঘটনা ঘটতে পারে। তো তাম্রলিপ্ততেই ফিরে থাকি, যতবার কি দীঘা গেছি তোমাদের বলেছি। হাজব্যান্ড বললো যে চলো তাম্রলিপ্ততে ফিরবো না, সকাল সকাল উঠে ফিরতে হবে, তার থেকে কান্ডারিতে যাব বিকেল বিকেল ঠান্ডা ঠান্ডায়। তো সেই কারণে সকালে গিয়ে আমরা টিকিটও কেটে নিয়েছি, তোমরা দেখেছো। তো কান্ডারিটা ছাড়ার কথা ছিল 6:30 নাগাদ, যেটুকু শুনেছি। তো 6:30টায় ছাড়ার কথা ছিল, ট্রেনটা লেট করতে করতে 7:30টায় ঢুকলো হচ্ছে স্টেশনে, মানে দীঘা স্টেশনে। তো ঢোকার পর ট্রেনটা সব কিছু ইঞ্জিন সেট করে ছাড়তে 8টা বাজালো, তবু যদি ট্রেনটা ঠিকঠাক টানতো আমরা 11:45টার মধ্যে হলেও হাওড়া ঢুকে যেতাম। সেখানে করলো কি, ট্রেনটা কাঁথিতে গিয়ে দাঁড়িয়ে পড়লো, তমলুকে গিয়ে দাঁড়িয়ে পড়লো, মানে আধ ঘন্টা 45 মিনিট করে ট্রেন দাঁড়িয়ে পড়ছে, কি না সিগন্যাল পাচ্ছে না। এই করতে করতে 12টা বাজে, মানে হ্যাঁ 12টা বেজেই গেছে, কি 12টা বাজে, তখন মানে ট্রেন ঢুকলো হচ্ছে সাঁতরাগাছি স্টেশনে। তার কিছুক্ষণ আগে অবশ্য তার আগে যে লাস্ট স্টেশন ছিল সম্ভবত তমলুক হবে, সেখানে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেওয়া হলো আমাদেরকে যে এই ট্রেন কিন্তু হাওড়া যাবে না কোনো ওদের বিশেষ কারণে। তো তখন থেকে অলরেডি টেনশন স্টার্ট হয়ে গেছে। তবু আমরা ভেবেছিলাম যে সাঁতরাগাছি গেলে হয়তো ওখান থেকে কোনো লোকাল ট্রেনের ব্যবস্থা থাকবে এত প্যাসেঞ্জারের জন্য, কারণ এতগুলো প্যাসেঞ্জার একটা ট্রেনের মধ্যে, তো সবাই তো মানে অন্তত হাওড়াটা সেফ জোন বলে সবাই মনে করে থাকে, তো ভেবেছিলাম। তো সেই কারণে চুপচাপ ছিলাম যে চলো সাঁতরাগাছি যাই, গিয়ে কিছু একটা ব্যবস্থা হবে। তো ফাইনালি যখন রাত 12টা বেজে গেল, সাঁতরাগাছি স্টেশনে আমরা নামার পর দেখি ও মা, ওখানে যখন জিআরপি যারা ছিলেন যাদেরকে জিজ্ঞেস করলাম, ওখানকার যারা স্টাফেরা ছিলেন, স্টেশনে দেখা হলো, তো তাদের একটাই বক্তব্য, এখন কোনো ট্রেন নেই, ফার্স্ট ট্রেন আছে ভোর 3টে, আপনাদের স্টেশনে অপেক্ষা করতে হবে, নইলে অন্য কোনো ব্যবস্থা করুন। তো প্রথমত ট্রেন লেট করে খাওয়া দাওয়ার একটু প্রবলেমে পড়তেই হয়েছে, প্লাস রাত হয়ে গেছে, বা সাঁতরাগাছি স্টেশনটা একটু অড জায়গা, তো
তো কি করব না করব কিছু বুঝতে পারলাম না। তো আমাদের মতন আরও অনেক মানুষ যারা কি করবে বুঝতে না পেরে সবাই রাস্তায় বেরিয়ে আসা হয় স্টেশন থেকে, মানে ট্যাক্সি যা পাওয়া যাবে তাতে করে ফেরার জন্য। তো যাই হোক আমরাও বেরিয়ে আসি, এসে আমার হাজব্যান্ড অনলাইনে ট্যাক্সি বুক করার চেষ্টা করে, কিন্তু সবই ক্যান্সেল করে দেয়। তখন প্রায় 12টা বেজে গেছে, স্টেশন থেকে বেরিয়ে আস্তে আস্তে 12টা 5-10 হয়ে গেছে, ট্যাক্সি পাই না। তো এসে দেখলাম স্টেশনের বাইরে বেরিয়ে বেশ কিছু ট্যাক্সি ছিল, তো তাদের সাথে কথা বলে সে অত রাত হয়ে গেছে, তারাও রেটটা ভালোই ডিমান্ড করছিল। এবার কিছু করার নেই, বাড়িও ফিরতে হবে। তো সব কিছু মাথায় রেখে তাদের দাবিটাকেই সম্মতি জানিয়ে সেই 12:30 নাগাদ, মানে 12টা 12:30টার দিকেই, 12টা বেজে গেছিলো, 12:30 নাগাদই বলতে গেলে, 12টা 15-20-তে আমরা ট্যাক্সিতে উঠি এবং বাড়ি ফিরি তখন প্রায় 1টা। তো ফিরে তো যাই হোক কিছু খাবার খেলাম, ছেলেটাকে খাইয়ে ঘুম পাড়ালাম, নিজেরা খাওয়া দাওয়া করলাম, করে ঘুমালাম। তো পরের দিন সকালে উঠে, মানে আগের দিনের কথা, মানে আজকের আগের দিনের কথা বলছি, আর শরীর চলছিল না, মানে উঠতে পারিনি, শরীর ছেড়ে দিয়েছে, মানে কি যে হয়েছিল কি বলবো। মানে এরকম বাজে অভিজ্ঞতা আমাদের আগে কখনো হয়নি, বা আমাদের রিলেটিভরাও অনেকে যায় দীঘা, কারোর থেকে কখনো শুনিনি। তবে ট্যাক্সি করে আসার সময় ট্যাক্সিওয়ালার থেকেও শুনলাম যে এই ট্রেনটা নাকি প্রায়শই এরকম গন্ডগোল করে থাকে ফেরাতে। আর স্টেশনে, মানে ট্রেনে ওঠার পরও কিছু প্যাসেঞ্জারের মুখে শুনলাম এরকম মাঝে সাঝে নাকি ঝোলায় ট্রেনটা। তো এই ফার্স্ট আর এই লাস্ট, হাজব্যান্ডকে বলেই দিয়েছি নেক্সট টাইম কখনোই আর এই ট্রেনটায় নয়, অন্য কোনো প্রসেসিংয়ে বা অন্য কোনো ট্রেনে বাড়ি ফিরবো, বাট এই ট্রেনে নয়। এতটা হ্যারাসমেন্ট নেওয়া যায় না বাচ্চা কাচ্চা নিয়ে, মানে কি বলবো। উচিত ছিল কি না আমি জানি না, অন্তত সাঁতরাগাছি থেকে উচিত ছিল একটা লোকাল ট্রেন করে মানুষকে হাওড়া পৌঁছে দেওয়া, কারণ হাওড়াটা হচ্ছে মানুষের একখানা, মানে কি বলবো, পরিচিত স্টেশন, যেটা মানুষের কাছে মানুষ সেফ জোন বলে মানুষ মনে করে থাকে। সাঁতরাগাছিটা হয়তো কিছু মানুষের খুবই চেনা, কিন্তু কিছু সাইডের মানুষের কাছে তো পুরোটাই অচেনা না সাঁতরাগাছি স্টেশনটা। তো একটু সমস্যায় পড়তে হয়েছিল, আশা করি আমার মতো অনেক মানুষকেই সমস্যায় পড়তে হয়েছিল। তো এইভাবেই বাড়ি ফিরলাম, মানে কি আর বলবো। তো যাই হোক তোমাদের সাথে আমার এই ঘটনাটা শেয়ার করলাম, জানালাম। তো চলো আমার দীঘা ব্লগ আজকের এই ভিডিওটা দিয়েই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমার এই দীঘা ব্লগের ভিডিও। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। তোমরা একটু আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না, কেন করো না জানি না, লাইক কমেন্ট তো করোই না, ভালো লাগে না হয়তো আমার ভিডিও, তাই না? তো যাই হোক তাও বললাম। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করো। দেখো পাখা বন্ধ করে ঘেমে স্নান হয়ে গিয়ে তোমাদের জন্য ভিডিও করি, তোমরা একটু যদি সাপোর্ট না করো ভালো লাগে বলো, কি আর বলবো। যাই হোক তোমাদের ইচ্ছা, যেটা মন চায় তোমরা সেটাই করো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার আসবো পরে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো চমকদার ভিডিও। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, শান্তি ব্লগ উইথ জানা জানানের সাথে থেকো। তো আজকের জন্য টাটা বাই বাই।